হ্যালো এভরিওয়ান, ডিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা লুসেন্ট অবজেক্টিভ বইটির যে একটা টার্গেট নিয়েছিলাম 75 ডেজের মধ্যে কমপ্লিট করব, সেই সিরিজের আজ ক্লাস নাম্বার 4, ঠিক আছে। আর আমার ভিডিও প্রত্যেকদিন সন্ধ্যে 8টার সময় এই চ্যানেলেই আপলোড হয়ে থাকে। সো আজ ক্লাস 4-এর আমাদের আলোচ্য বিষয় কী হবে? আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মৌর্য সাম্রাজ্য। এই লুসেন্ট অবজেক্টিভ বইটিতে মৌর্য সাম্রাজ্যের যতগুলো অবজেক্টিভ টাইপের এমসিকিউ প্রশ্ন আছে, সমস্ত প্রশ্ন আমরা এই একটা ভিডিওটিতে সম্পূর্ণ কমপ্লিট করব। সো আর দেরি না করে আজ আমরা আমাদের মূল ভিডিওতে চলো প্রবেশ করি। তো মৌর্য সাম্রাজ্যের প্রথম প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিতগুলির মধ্যে কার নাম দেবানাম প্রিয়দশীও ছিল? তো নিম্নলিখিত রাজাদের মধ্যে কার নাম দেবানাম প্রিয়দশীও ছিল? প্রথম অপশন হচ্ছে মৌর্য রাজা অশোক, দ্বিতীয় অপশন হচ্ছে গৌতম বুদ্ধ, অপশন সি হচ্ছে মৌর্য রাজা চন্দ্রগুপ্ত মৌর্য এবং অপশন ডি হচ্ছে ভগবান মহাবীর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মৌর্য রাজা অশোক। মৌর্য রাজা অশোকের অপর নাম ছিল দেবানাম প্রিয়দশী, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। কি বলছে? চন্দ্রগুপ্ত মৌর্যের বিখ্যাত শিক্ষক চাণক্য নিম্নলিখিত কোন শিক্ষা কেন্দ্রের সাথে যুক্ত ছিলেন? অপশন এ তক্ষশিলা, অপশন বি নালন্দা, অপশন সি বিক্রমশিলা, অপশন ডি বৈশালী। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ তক্ষশিলা। কিন্তু এই তক্ষশিলা শিক্ষাকেন্দ্রের সাথে চাণক্য যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ঘটনাটি অশোকের প্রশাসনিক নীতিতে গভীর পরিবর্তন এনেছিল? কোন ঘটনাটি অশোকের প্রশাসনিক নীতিতে গভীর পরিবর্তন এনেছিল? অপশন এ তৃতীয় বৌদ্ধ কাউন্সিল, অপশন বি কলিঙ্গ যুদ্ধ, অপশন সি তার বৌদ্ধ ধর্ম গ্রহণ এবং অপশন ডি সিংহলে তার ধর্ম প্রচার প্রেরণ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধের পর তিনি কিন্তু তার প্রশাসনিক নীতিতে গভীর পরিবর্তন এনেছিলেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সাঁচির বিশাল স্তূপ রয়েছে কোথায়? যে সাঁচিতে বিশাল একটা স্তূপ রয়েছে গৌতম বুদ্ধের, সেই স্তূপ কোথায় রয়েছে? সাঁচিটা অবস্থান করছে অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি অরুণাচল প্রদেশ এবং অপশন ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি মধ্যপ্রদেশে কিন্তু সাঁচির বিশাল স্তূপ রয়েছে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, যে সন্ন্যাসী অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে প্রভাবিত করেছিলেন তিনি ছিলেন? তাহলে যিনি অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে প্রভাবিত করেছিলেন তিনি কে ছিলেন? অপশন এ বিষ্ণুগুপ্ত, অপশন বি উপগুপ্ত, অপশন সি ব্রহ্মগুপ্ত, অপশন ডি বৃহদ্রথ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি উপগুপ্ত। উপগুপ্ত কিন্তু অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে প্রভাবিত করেছিলেন, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। 6 নম্বর প্রশ্ন বলছে, অশোকের রাজধানী সারনাথে সিংহের অ্যাবাকাসের নিচে কোনটি দেখা যায় না? অশোকের রাজধানী সারনাথে সিংহের অ্যাবাকাসের নিচের কোনটি দেখা যায় না, মানে কোন প্রাণীটি দেখা যায় না? অপশন এ ষাঁড়, অপশন বি হরিণ, অপশন সি হাতি, অপশন ডি ঘোড়া। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি হরিণ। হরিণকে কিন্তু যে সিংহের অ্যাবাকাসে হরিণকে দেখা যায় না। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের নিম্নলিখিত ঐতিহাসিক ব্যক্তিদের মধ্যে কে বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত? ভারতের নিম্নলিখিত ঐতিহাসিক ব্যক্তিদের মধ্যে কে বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত? অপশন এ বিলহন, অপশন বি কালিদাস, অপশন সি পতঞ্জলি, অপশন ডি চাণক্য। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি চাণক্য। তাহলে দেখো, বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত চাণক্য। তাহলে দেখো, একটা জিনিস মনে রাখবে, আমরা জানি KBC জানি, কন বানেগা কারের প্রতি। তাহলে কে দিয়ে হচ্ছে কৌটিল্য, ওকে, বি দিয়ে হচ্ছে বিষ্ণুগুপ্ত এবং সি দিয়ে হচ্ছে চাণক্য। এই 3টে নামেই একজন ব্যক্তিরই, কৌটিল্য, বিষ্ণুগুপ্ত এবং চাণক্য, 3জনেরই একজনই ব্যক্তি, 3টে নামে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, মেগাস্থেনিস নিচের কোন রাজার দূত ছিলেন? অপশন এ সেলুকাস, অপশন বি আলেকজান্ডার,
অপশন সি দারিয়াস, অপশন ডি অ্যান্টিওকাস। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ সেলুকাস। সেলুকাস নিকটরের কিন্তু দূত ছিলেন মেগাসথেনিস। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের প্রাচীনতম রাজবংশ? নিচের যে 4টি অপশন দেওয়া আছে সেই 4টি অপশনের মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীনতম? অপশন এ মৌর্য, অপশন বি গুপ্ত, অপশন সি কুষাণ, অপশন ডি কানভা। এর মধ্যে কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে অপশন এ মৌর্য। মৌর্য সাম্রাজ্য বা মৌর্য বংশ হচ্ছে সবচেয়ে প্রাচীনতম অ্যাকর্ডিং টু এই অপশনগুলির মধ্যে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে মৌর্য সমাজের 7টি শ্রেণীতে বিভাজনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। মৌর্য সমাজকে যে 7টি ভাগে বিভাজন করা হয়েছে সেটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কোথায়? অপশন এ কৌটিল্যের অস্ত্রশাস্ত্র, অপশন বি অশোকান আদেশে, অপশন সি পুরাণে, অপশন ডি মেগাসথেনিসের ইন্ডিকা। তাহলে আশা করি তোমরা অনেকেই জানো এটা সঠিক উত্তর কী হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মেগাসথেনিসের ইন্ডিকা বইতে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 11 নম্বর প্রশ্নে কী বলছে, কৌটিল্যের অস্ত্রশাস্ত্র গ্রন্থটি হলো, কৌটিল্যের যে অস্ত্রশাস্ত্র গ্রন্থটি আছে সেই অস্ত্রশাস্ত্র গ্রন্থটিতে মানে কোন বিষয় সম্পর্কে লেখা হয়েছিল? অপশন এ অর্থনীতি সম্পর্ক, অপশন বি রাষ্ট্রীয় শিল্পের নীতি এবং অনুশীলন, অপশন সি পররাষ্ট্রনীতি এবং অপশন ডি রাজার দায়িত্ব। সঠিক উত্তর কী হবে? দেখো আমি বলে দিচ্ছি, এই অর্থশাস্ত্র সম্পর্কে প্রায় 3-4টি প্রশ্ন এই সিরিজে আছে। সো তোমরা আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা অপশন মানে একই মিনিংয়ের আলাদা আলাদা অপশন পাবে। তো এখন তাহলে এইটার সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাষ্ট্রীয় শিল্পের নীতি এবং অনুশীলন। এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 12 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে সিন্ধু, গঙ্গা এবং যমুনার উপত্যকাগুলিকে প্রথমবারের মতো এক রাজনৈতিক অধীনে একত্রিত করা হয়েছিল। সিন্ধু, গঙ্গা এবং যমুনার উপত্যকাগুলিকে প্রথমবারের মতো এক রাজনৈতিক রাজার অধীনে একত্রিত করা হয়েছিল কার সময়ে? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি অশোক, অপশন সি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং অপশন ডি হচ্ছে পৃথ্বীরাজ চৌহান। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু এই সমস্ত অঞ্চলকে একটি ছাতার নিচে নিয়ে এসেছিল। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন স্থানে কোনো অশোকান আদেশ পাওয়া যায়নি? ঠিক আছে, কোন স্থানে কোনো অশোকান আদেশ পাওয়া যায়নি? অপশন এ গিরনার, অপশন বি কান্ধার, অপশন সি পাটলিপুত্র, অপশন ডি টপরা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি পাটলিপুত্রে। কোন স্থানে অশোকান আদেশ পাওয়া যায়নি সেটা হচ্ছে পাটলিপুত্র। অপশন সি পাটলিপুত্র। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব নিম্নলিখিতগুলির মধ্যে কাকে অশোক তার সাম্রাজ্যের বিচার পরিচালনার জন্য নিযুক্ত করেছিল? তাহলে তার সাম্রাজ্যের বিচার ব্যবস্থা পরিচালনা করার জন্য এর মধ্যে কাকে নিযুক্ত করা হয়েছিল অশোকের সাম্রাজ্যের বিচার ব্যবস্থা পরিচালনা করার জন্য? অপশন এ সারমনা, অপশন বি উপরিকা, অপশন সি রাজুকা, অপশন ডি কুমার অমাত্য। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি রাজুকা। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন হচ্ছে মৌর্য সাম্রাজ্যের বিচ্ছিন্নতা এবং পতনের প্রসঙ্গে নিম্নলিখিতগুলি বিবেচনা করুন। বলছে মৌর্য সাম্রাজ্যের বিচ্ছিন্নতা ও পতনের কারণ হিসেবে কোনগুলিকে উল্লেখ করা যেতে পারে? অপশন এ ব্রাহ্মণ্য বিদ্রোহ, অপশন বি রাজা অশোকের শান্তিবাদী নীতি, অপশন সি বাইরে থেকে আক্রমণ এবং অপশন 4 নম্বর পয়েন্ট হচ্ছে অশোকের উত্তরসূরিদের দুর্বলতা। এই 4টে পয়েন্টের মধ্যে কোন কোন পয়েন্টগুলো মৌর্য সাম্রাজ্যের বিচ্ছিন্নতা পতনের প্রসঙ্গে উল্লেখযোগ্য? উপরোক্ত কোন কারণে মৌর্য সাম্রাজ্যের বিচ্ছিন্নতা পতন ঘটে? বলা হচ্ছে অপশন এতে বলা হচ্ছে 1, 2 এবং 4 নম্বর, 1, 2 এবং 4 নম্বর। অপশন বিতে বলা হচ্ছে শুধুমাত্র 2 এবং 4 নম্বর। অপশন সিতে বলা হচ্ছে 1 এবং 3 নম্বর এবং অপশন ডিতে বলা হচ্ছে সবগুলোই। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে তোমার অপশন ডি, 4টে পয়েন্টটি কিন্তু সঠিক মৌর্য সাম্রাজ্যের বিচ্ছিন্নতা ও পতনের প্রসঙ্গে। ব্রাহ্মণ্য বিদ্রোহ হয়েছিল আমরা দেখেছি অশোকের সময়। 2 নম্বর হচ্ছে রাজা অশোকের শান্তিবাদী নীতির জন্য একটা কারণ। 3 নম্বর অপশান হচ্ছে 3 নম্বর পয়েন্ট হচ্ছে বাইরে থেকে আক্রমণ এবং 4 নম্বর হচ্ছে অশোকের উত্তরসূরিদের দুর্বলতা। এই 4টি পয়েন্টই কিন্তু উল্লেখযোগ্য মৌর্য সাম্রাজ্যের বিচ্ছিন্নতা ও পতনের কারণ। 16 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের মধ্যে কে আলেকজান্ডার দ্য গ্রেটের সমসাময়িক ছিলেন?
নিচের মধ্যে কে আলেকজান্ডার দ্য গ্রেটের সমসাময়িক ছিলেন? অপশন এ বিম্বিসার, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি অশোক, অপশন ডি পুষ্যমিত্র শুঙ্গ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডার এর সমসাময়িক ছিলেন। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন বলা হচ্ছে অর্থশাস্ত্রে সপ্তাঙ্গের যে ধারণাটি প্রবর্তিত হয়েছিল তার অন্তর্ভুক্ত হলো। তো অর্থশাস্ত্রে সপ্তাঙ্গের একটি ধারণা প্রবর্তিত হয়েছিল, সপ্তাঙ্গের, তার অন্তর্ভুক্ত কোন কোন বিষয়গুলো আছে? অপশন এতে বলা হচ্ছে রাজা, অঞ্চল, প্রশাসন, কোষাগার। অপশন বিতে বলা হচ্ছে সঙ্গীত, নৃত্য, রাগ, কুস্তি। অপশন সিতে বলা হচ্ছে মন্ত্রী, বেসামরিক কর্মচারী, সাবলান্টান এবং যারা গুপ্ত চরবৃত্তির সাথে জড়িত তাদের কথা। এবং অপশন ডিতে বলা হচ্ছে অভিজাত, আচার্য, ব্যবসায়ী ও সন্ন্যাসী। সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে মন্ত্রী, বেসামরিক কর্মচারী, সাবলান্টার্ন এবং যারা গুপ্তচর বৃত্তির সাথে জড়িত। সেটা হচ্ছে অর্থশাস্ত্রে সপ্তাঙ্গের যার ধারণাটি প্রবর্তিত ছিল তার অন্তর্ভুক্তি। ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে বিবৃতি বলা হচ্ছে অশোক তার রক এডিক্ট 13 বলেছেন যে তিনি ধম্মে ফিরেছিলেন। অশোক তার 13তম রক এডিক্টে বলেছিলেন যে তিনি ধম্মে ফিরেছেন। তার কারণ হচ্ছে তিনি কলিঙ্গ যুদ্ধে অনেক দুর্দশা প্রত্যক্ষ করেছিলেন। তাহলে এইটা হচ্ছে একটা বিবৃতি বা স্টেটমেন্ট, তার কারণ হিসাবে এই পয়েন্টটাকে দেওয়া হয়েছে। তাহলে এটার কারণ কি সঠিক এটা, সেটা আমাদের জানতে চেয়েছে। বলছে অপশন এতে বলছে এক এবং আর উভয়ই সত্য। বলছে বিবৃতি এবং কারণ দুটোই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, মানে এই কারণটা এই স্টেটমেন্টের সঠিক ব্যাখ্যা। অপশন বিতে বলা হচ্ছে এ এবং আর উভয় সত্য কিন্তু এই কারণটা এই বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। অপশন সিতে বলা হচ্ছে এ সত্য, বলছে বিবৃতি সত্য কিন্তু কারণ মিথ্যা। অপশন ডিতে বলা হচ্ছে এ মিথ্যা, মানে বিবৃতি মিথ্যা কিন্তু আর সত্য। তাহলে কী হবে ওর ঠিক? সঠিক উত্তর হচ্ছে অপশন এ। অপশন এ মানে হচ্ছে এই বিবৃতিও ঠিক, কারণও ঠিক এবং এই কারণটি এই বিবৃতির সঠিক ব্যাখ্যা। ঠিক আছে। এবার আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। 18 নম্বর প্রশ্ন অশোক কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? অশোক বলছে বর্ধন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন, মৌর্য বংশ, কুষাণ এবং গুপ্ত। আমরা জানি অশোক কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি মৌর্য রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন। 20 নম্বর প্রশ্ন হচ্ছে অশোকের কোন রক এডিক্ট কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার বর্ণনা প্রদান করে? বলছে 13তম রক এডিক্ট অপশন এ, অপশন বি বলছে ধৌলিতে কলিঙ্গ আদেশ, অপশন সি অশোকের আদেশ এবং অপশন ডি 13তম রক এডিক্ট। তাহলে কোন এডিক্টে, কোন রক এডিক্টে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা বর্ণনা প্রদান করে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 13তম রক এডিক্ট। 21 নম্বর প্রশ্ন হচ্ছে তাহলে মোট কিন্তু 46খানা এমসিকিউ আছে মৌর্য সাম্রাজ্যের অধীনে। লুসেন্ট অবজেক্টিভ বইটা যদি তোমরা দেখো মোট 46খানা প্রশ্ন আছে। তার মধ্যে আমরা 21 নম্বর প্রশ্ন শুরু করছি, মানে এখনও পর্যন্ত টোটাল 25টা প্রশ্ন আছে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি জেলার প্রধান যাকে আহারা বলা হয়, রাজস্বের প্রধান যাকে সমন্বয়কারী বলা হয় এবং মৌর্য সাম্রাজ্যের সময় তার এখতিয়ারে সাধারণ ও সামরিক কার্যাবলীর দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসেবে পরিচিত ছিল কে? অপশন এ ক্রোড়ি, অপশন বি রাজুকা, অপশন সি ফৌজদার, অপশন ডি চিরস্তাদার। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাজুকা। এটা কিন্তু অশোকের সময় নিযুক্ত করা হয়েছিল, যে সাধারণ ও সামরিক কার্যাবলীর দায়িত্বপ্রাপ্ত অফিসার তিনি হচ্ছেন রাজুকা। ঠিক আছে। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন হচ্ছে অশোকের রাজত্বকালে একটি বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল, সেটা কোথায়? অপশন এ মগধ, অপশন বি পাটলিপুত্র, অপশন সি সমস্তিপুর, অপশন ডি রাজগৃহ। আমরা একটা ট্রিক্স বা একটা লাইন জানি, সেটা হচ্ছে রাজা বেশি পাকা, তাই না? এটা আমরা জানি ছোটোবেলা থেকে। তা রাজা ফর রাজগৃহ, বেশি ফর বৈশালী, পা ফর পাটলিপুত্র, কা ফর কাশ্মীর। এটা 1 নম্বর বৌদ্ধ পরিষদ, 2 নম্বর বৌদ্ধ পরিষদ, 3 নম্বর বৌদ্ধ পরিষদ, 4 নম্বর বৌদ্ধ পরিষদ। তাহলে অশোকের রাজত্বকালে একটি বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল, সেটা কোথায়? অশোকের সময় কিন্তু এই 3 নম্বর বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল আর 4 নম্বর কনিষ্কের সময় হয়েছিল কাশ্মীরে। ঠিক আছে। তো 3 নম্বর বৌদ্ধ পরিষদ কিন্তু অশোকের সময় হয়েছিল এবং সেটা হয়েছিল কোথায়? পাটলিপুত্রে। তাহলে আমরা সঠিক উত্তরটা দেখে নিই। সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি পাটলিপুত্র।
23 নম্বর প্রশ্ন হচ্ছে কৌটিল্যের অস্ত্রশাস্ত্রের দিকগুলি নিয়ে আলোচনা করো। মানে কৌটিল্য অস্ত্রশাস্ত্রের কোন দিকটা নিয়ে বা কোন বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে? অপশন এ অর্থনৈতিক জীবন, অপশন বি রাজনৈতিক জীবন, অপশন সি ধর্মজীবন, অপশন ডি সামাজিক জীবন। সঠিক উত্তর তোমরা অনেকেই জানো, সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয়েছে। 24 নম্বর প্রশ্ন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য গ্রন্থে বিশিষ্টতার পরিচয় দিয়েছেন। সেটা হচ্ছে অপশন এ ভাষা, অপশন বি শূদ্রক, অপশন সি বিশাখা দত্ত এবং অপশন ডি অশ্বঘোষ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিশাখা দত্ত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে 25 নম্বর প্রশ্ন, পাটলিপুত্রের প্রশাসনের বর্ণনা পাওয়া যায়। পাটলিপুত্রের যে প্রশাসন ব্যবস্থার বর্ণনা পাওয়া যায় কোথায়? অপশন এ দিব্যবদন, অপশন বি অর্থশাস্ত্র, অপশন সি ইন্ডিকা, অপশন ডি অশোকের শিলালিপি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইন্ডিকা থেকে পাটলিপুত্রের প্রশাসন সম্পর্কে জানা যায়। ঠিক আছে, আর আরেকটা কথা বলে রাখি, এই ক্লাসটার পিডিএফ তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে লিঙ্ক থেকে তোমরা চ্যানেলে গিয়ে পিডিএফটা সংগ্রহ করে নিও, যাতে তোমরা নিজেরা অন্য সময় পড়তে পারো, রিভিশন করতে পারো। নেক্সট প্রশ্ন হচ্ছে 26 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত মৌর্য শাসকদের মধ্যে কে দাক্ষিণাত্য অভিযান করেন? অর্থাৎ যে ইন্ডিয়ার দক্ষিণ ভাগ আছে, সে দক্ষিণ ভাগে কোন মৌর্য শাসক অভিযান করেছিলেন? অপশন এ অশোক, অপশন বি চন্দ্রগুপ্ত, অপশন সি বিন্দুসার, অপশন ডি কুনালা। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিন্দুসার। আমরা দেখে নেব সঠিক উত্তর হচ্ছে বিন্দুসার। নেক্সট প্রশ্ন হচ্ছে 27 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপিতে ব্যবহৃত ভাষা হলো। অশোকের শিলালিপিতে কোন ভাষা ব্যবহৃত করা হয়েছে? অপশন এ সংস্কৃত, অপশন বি প্রাকৃত, অপশন সি অপভ্রংশ, অপশন ডি হিন্দি। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে প্রাকৃত। আর বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটকে কোন ভাষা ইউজ করা হয়েছে? সেটা হচ্ছে পালি ভাষা কিন্তু ইউজ করা হয়েছে। ঠিক আছে, আর অশোকের শিলালিপিতে প্রাকৃত ভাষা ইউজ করা হয়েছে। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, মেগাস্থিনিস ভারতীয় সমাজকে কয়টি ভাগে বিভক্ত করেছিল? অপশন এ 4, অপশন বি 5, অপশন সি 6, অপশন ডি 7। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন 7, অপশন সি, অপশন ডি 7। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 7 ভাগে বিভক্ত করেছিলেন ভারতীয় সমাজকে। নেক্সট প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, নন্দ রাজবংশের পরে কোন রাজবংশ মগধ শাসন করেছিল? তাহলে আমরা জানি প্রথম হচ্ছে হর্ষঙ্ক রাজবংশ, তারপর হচ্ছে শিশুনাগ রাজবংশ, তারপর হচ্ছে নন্দ রাজবংশ, তারপর হচ্ছে মৌর্য রাজবংশ। তাহলে প্রথমে হর্ষঙ্ক, তারপর শিশুনাগ, তারপরে নন্দ, তারপরে মৌর্য। তাহলে নন্দ রাজবংশের পর কোন রাজবংশ? মৌর্য রাজবংশ। তাহলে অপশন এতে বলা হচ্ছে মৌর্য, অপশন বিতে বলা হচ্ছে শুঙ্গ, অপশন সিতে বলা হচ্ছে গুপ্ত এবং অপশন ডিতে বলা হচ্ছে কুষাণ। তাহলে সঠিক উত্তর আমরা দেখে নেব অপশন এ মৌর্য রাজবংশ। 30 নম্বর প্রশ্ন হচ্ছে, মৌর্য যুগের সবচেয়ে বিখ্যাত শিক্ষাকেন্দ্র ছিল কোনটা? অপশন এ বৈশালী, অপশন বি নালন্দা, অপশন সি তক্ষশিলা, অপশন ডি উজ্জয়ন। আমরা দেখেছিলাম যে তক্ষশিলাতে একজন মানে চন্দ্রগুপ্ত মৌর্যের বিখ্যাত একজন গুরু বলা যেতে পারে কৌটিল্য, তিনি কিন্তু তক্ষশিলার সঙ্গে যুক্ত। তাহলে এখানে জানতে চেয়েছে মৌর্য যুগের সবচেয়ে বিখ্যাত শিক্ষাকেন্দ্র কোনটা ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশান সি তক্ষশিলা। 31 নম্বর প্রশ্ন হচ্ছে, মুদ্রা রাক্ষসের রচয়িতা কে? মুদ্রা রাক্ষসের রচয়িতা অপশন এ বিশাখা দত্ত, অপশন বি কৌটিল্য, অপশন সি বানা, অপশন ডি কালহানা। তাহলে মুদ্রা রাক্ষস হচ্ছে, আমরা কি বলবো? সঠিক উত্তর হচ্ছে অপশন এ বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 32 নম্বর প্রশ্ন হচ্ছে, মেগাস্থিনিসের বইয়ের নাম কি? তাহলে মেগাস্থিনিস যে বইটা লিখেছিল তার সেই বইটার নাম কি? বইটার নাম হচ্ছে অপশন এ অর্থশাস্ত্র, অপশন বি ঋগ্বেদ, অপশন সি পুরাণ, অপশন ডি ইন্ডিকা। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর আমরা জানি মেগাস্থিনিসের ইন্ডিকা, যেখানে ভারতীয় সমাজকে মোট 7টি ভাগে ভাগ করা হয়েছে এবং ভারতীয় সমাজ প্রশাসনের ব্যাপারে এই বইটা থেকে আমরা জানতে পারি। নেক্সট প্রশ্ন 33 নম্বর প্রশ্ন হচ্ছে, কৌটিল্যের অস্ত্রশাস্ত্রে কয়টি অধিকরণে বিভক্ত? কৌটিল্যের অস্ত্রশাস্ত্র কয়টি অধিকরণে বিভক্ত? দেখো, অস্ত্রশাস্ত্রর বিষয়বস্তুকে সেটা দেখলাম, অস্ত্রশাস্ত্রের সপ্তাঙ্গে যে বিষয় বর্ণনা করা হয়েছে সেটাও দেখলাম, এবং অস্ত্রশাস্ত্র কয়টি অধিকরণে বিভক্ত সেটা এবার দেখব। অপশন এ 11, অপশন বি 12, অপশন সি 14, অপশন ডি 15। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 15টি ভাগে, কিন্তু 15টি অধিকরণে বিভক্ত। 34 নম্বর প্রশ্ন হচ্ছে, চন্দ্রগুপ্ত মৌর্যকে কে স্যান্ড্রোকোটাস নামে শনাক্ত করেন?
চন্দ্রগুপ্ত মৌর্যকে কে স্যান্ড্রোকোটাস নামে শনাক্ত করে? অপশন এ উইলিয়াম জোন্স, অপশন বি V.A. স্মিথ, অপশন সি R.K. মুখার্জি, অপশন ডি D.R. ভান্ডারকর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম জোন্স চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকোটাস নামে শনাক্ত করেন। 35 নম্বর প্রশ্ন হচ্ছে অশোকের ব্রাহ্মী শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করেন? অশোকের ব্রাহ্মী শিলালিপি প্রথম কে পাঠোদ্ধার করেন? অপশন এ জেমস প্রিন্সেপ, অপশন বি H.D. সাকালিয়া, অপশন সি S.R. গোয়াল, অপশন ডি V.N. মিশ্রা। তাহলে এর মধ্যে যিনি অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেন তার নামে কিন্তু কলকাতায় একটা ঘাট আছে, সেই ঘাটটার নাম কি? প্রিন্সেপ ঘাট। ঠিক আছে, তাহলে জেমস প্রিন্সেপ কিন্তু প্রথম শিলালিপি পাঠোদ্ধার করেন। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 36 নম্বর প্রশ্ন, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? শেষ মৌর্য সম্রাট বলছে অপশন এ জলক, অপশন বি অবন্তিভার্মা, অপশন সি নন্দীবর্মন, অপশন ডি বৃহদ্রথ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বৃহদ্রথ হচ্ছে সঠিক উত্তর, শেষ মৌর্য সম্রাট। 37 নম্বর প্রশ্ন হচ্ছে কৌটিল্য কার প্রধানমন্ত্রী ছিলেন? কৌটিল্য কার প্রধানমন্ত্রী ছিলেন? অপশন এ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, অপশন বি অশোক, অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য এবং অপশন ডি রাজা জনক। তাহলে সঠিক উত্তর কী হবে? আমরা সঠিক উত্তর অনেকেই জানি, কৌটিল্য কাকে হেল্প করেছিল রাজা হতে? সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে সঠিক উত্তর, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 38 নম্বর প্রশ্ন বলা হচ্ছে তালিকা 1-এর সাথে তালিকা 2-এর মিল করুন এবং তালিকার নিচে দেওয়া কোডগুলো থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। লিস্ট 1 দেওয়া আছে এবং লিস্ট 2 দেওয়া আছে। লিস্ট 1-এ দেখতে পাচ্ছি চন্দ্রগুপ্ত, বিন্দুসার, অশোক এবং চাণক্যের নাম দেওয়া আছে, এবং লিস্ট 2-তে বলা হচ্ছে প্রিয়দর্শী, স্যান্ড্রোকোটাস, অমিত্রঘাত এবং বিষ্ণুগুপ্ত, 4টি মানে নাম দেওয়া আছে যারা অন্য নামেও বিখ্যাত। তাহলে আমরা জানি আমরা প্রিয়দর্শী নামে কে পরিচিত? আমরা প্রথমেই দেখেছি, প্রথম প্রশ্ন দেবানাম প্রিয়দর্শী নামে কে পরিচিত? সেটা হচ্ছে অশোক। তাহলে সি এর সঙ্গে 1 যাচ্ছে। তারপরে আমরা দেখলাম যে বিষ্ণুগুপ্ত নামে কে পরিচিত? সেটা হচ্ছে চাণক্য। চাণক্যেরই আরেক নাম বিষ্ণুগুপ্ত। আমরা দেখেছিলাম কে বি সি, কৌটিল্য, বিষ্ণুগুপ্ত এবং চাণক্য। এই বিকে ভি দিয়েও বলা যায়, বিষ্ণুগুপ্তকে ভি দিয়েও বলা যায়, বি দিয়েও বলা যায়। ঠিক আছে, তাহলে 2টো পয়েন্ট মিলে গেল। তাহলে একটা পয়েন্ট হচ্ছে চাণক্যের সঙ্গে বিষ্ণুগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্যের অশোকের সঙ্গে তোমার হচ্ছে প্রিয়দর্শী। বিন্দুসার যিনি কিনা অমিত্রঘাত নামে পরিচিত। অমিত্রঘাত মানে অমিত্রঘাত শব্দের অর্থ হলো এ ম্যান হু হ্যাজ নো এনিমি, অথবা এ ম্যান হু কিল্ড অল ইজ এনিমি, মানে একজন ব্যক্তি যার কোনো শত্রু নেই, অথবা একজন ব্যক্তি যে তার সমস্ত শত্রুকে মেরে ফেলেছে। আর অবভিয়াসলি চন্দ্রগুপ্ত, একটু আগেই বললাম চন্দ্রগুপ্তকে কে স্যান্ড্রোকোটাস নামে অভিহিত করেছিলেন, সেটা দেখলাম না, উইলিয়াম জোন্স। তো তার মধ্যে দেখে নিচ্ছি এ এর সঙ্গে যাচ্ছে তোমার বি, মানে এ এর সঙ্গে যাচ্ছে 2 নম্বর, তাহলে এ এর সঙ্গে যাচ্ছে 2 নম্বর, এরকম দুটো আছে, এই একটা যাচ্ছে, এই একটা যাচ্ছে। তারপর বি এর সঙ্গে যাচ্ছে 3 নম্বর, বি এর সঙ্গে 3, এরও যাচ্ছে 3, এরও যাচ্ছে 3। তারপর সি এর সঙ্গে যাচ্ছে আমরা দেখলাম 1 নম্বর, তাহলে এইখানে সি এর সঙ্গে 1 নম্বর যাচ্ছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। ঠিক আছে, 39 নম্বর প্রশ্ন হচ্ছে অশোকান শিলালিপিতে নিচের কোন দক্ষিণ ভারতীয় রাজ্যের উল্লেখ নেই? অশোকান শিলালিপিতে নিচের কোন দক্ষিণ ভারতীয় রাজ্যের উল্লেখ নেই? অপশন এ হচ্ছে চোল, অপশন বি হচ্ছে পান্ডিয়া, অপশন সি হচ্ছে সাতিয়াপুতা এবং অপশন ডি হচ্ছে সাতবাহন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে সাতবাহন। ওকে, সাতবাহন রাজ্যের উল্লেখ নেই। 40 নম্বর প্রশ্ন হচ্ছে চাণক্য শৈশবে কোন নামে পরিচিত ছিল? অপশন এ অজয়া, অপশন বি চাণক্য, অপশন সি বিষ্ণুগুপ্ত, অপশন ডি দেবগুপ্ত। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত। আবার সেই কে বি সি, কৌটিল্য, বিষ্ণুগুপ্ত, চাণক্য। নেক্সট প্রশ্ন 41 নম্বর প্রশ্ন হচ্ছে একটি অশোকান আদেশ উত্তরাঞ্চলে অবস্থিত, সেটা কোথায় অবস্থিত? অপশন এ দেবপ্রয়াগ, অপশন বি কলসি, অপশন সি কেদারনাথ, অপশন ডি ঋষিকেশ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি কলসিতে অবস্থিত। তাহলে একটি অশোকান আদেশ উত্তরাঞ্চলে অবস্থিত, যার অবস্থান হচ্ছে কলসিতে। নেক্সট প্রশ্ন 42 নম্বর প্রশ্ন হচ্ছে সাঁচি স্তূপ কে নির্মাণ করে? আমরা প্রথম দিকে একটা প্রশ্ন পড়েছি সাঁচি স্তূপ কোথায় অবস্থিত, সেটা দেখেছিলাম মধ্যপ্রদেশে অবস্থিত। এবার সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? অপশন এ চন্দ্রগুপ্ত, অপশন বি কৌটিল্য, অপশন সি গৌতম বুদ্ধ, অপশন ডি অশোক। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অশোক। নেক্সট প্রশ্ন 43 নম্বর প্রশ্ন হচ্ছে কোন ভারতীয় রাজা আলেকজান্ডার কর্তৃক নিযুক্ত সিন্ধু ও আফগানিস্তানের প্রশাসক সেলুকাসকে পরাজিত করেছিল? কোন ভারতীয় রাজা আলেকজান্ডার কর্তৃক নিযুক্ত
সিন্ধু ও আফগানিস্তানের প্রশাসক সেলুকাসকে পরাজিত করেছিল? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি অশোক, অপশন সি বিন্দুসার, অপশন ডি চন্দ্রগুপ্ত। তাহলে সেলুকাসকে পরাজিত করে তার মেয়ে হেলেনকে বিয়ে করেছিল কে? চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি চন্দ্রগুপ্ত। 40 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন শিলালিপিতে অশোকের নাম উল্লেখ করা হয়েছে? অপশন এ ভাবরু আদেশ, অপশন বি রক এডিক্ট 13 বা 13তম রক এডিক্ট, অপশন সি রুমিন্ডি স্তম্ভের শিলালিপি, অপশন ডি মাস্কি মাইনা রক এডিক্ট। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মাস্কি মাইনা রক এডিক্টে অশোকের নাম উল্লেখ আছে। 45 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতে কে অমিত্রঘাত উপাধি ধারণ করেছিলেন? অপশন এ অজাশত্রু, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি বিন্দুসার এবং অপশন ডি অশোক। একটু আগে আমরা একটা লিস্ট 1-এর সাথে লিস্ট 2 মিলিয়ে দেখলাম, সেখানে অমিত্রঘাত নামটি পেয়েছিলাম। আর সেখানে আমি বলেছিলাম অমিত্রঘাত নামের অর্থ হলো এ পার্সন হু হ্যাজ নো এনিমি আর হু কিল্ড অল ইজ এনিমি, তাই তো? সো সঠিক উত্তর হচ্ছে কি? অপশন সি বিন্দুসার হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, লাস্ট প্রশ্ন হচ্ছে 46, চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিলেন, কাকে পরাজিত করেছিলেন? অপশন এ পোরাস, অপশন বি আলেকজান্ডার, অপশন সি সেলুকাস, অপশন ডি অম্বি। আর চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিলেন অপশন সি সেলুকাসকে পরাজিত করেছিলেন। ঠিক আছে, আজকে এইটা লাস্ট প্রশ্ন ছিল। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে এবং প্রত্যেক দিন যদি সন্ধ্যা 8টার সময় এই লুসেন্ট অবজেক্টিভের বইয়ের সমস্ত চ্যাপ্টার ওয়াইজ যদি সব পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ বন্ধুরা।